আশা রাখি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদেরকে শত্রু দমন করার একটা গোপন ক্রিয়া আপনাদেরকে শেখাবো যে শত্রুকে কি করে জব্দ করবেন। এমন শত্রু আপনার হয়েছে যে হাত ধুয়ে আপনার ওপর পড়ে গেছে, আপনাকে মানসিক, শারীরিক, সামাজিক সব দিক দিয়েই কষ্ট দিচ্ছে। আপনি তাকে পেরে উঠতে পারছেন না। সমাজে আপনার নামে উল্টোপাল্টা বলে নাম খারাপ করছে। এরকম শত্রুকে জব্দ করা যায় কি করে? আপনি গরিব মানুষ, শত্রুর ধন সম্পদ আছে, আপনাকে চারিদিক দিয়ে লোক লাগিয়ে হুমকি দিচ্ছে। এরকম পরিস্থিতি থাকলে শত্রুকে জব্দ করতে হবে। আমি যে প্রসেসটা আজকে বলে দেবো, এই সিস্টেমে যদি আপনি কাজ করেন, শত্রুর বুকে ব্যথা হবে, বুকে। এই ব্যথা কোনো ডাক্তারে খুঁজে পাবে না, কেন হচ্ছে, কোন দিক দিয়ে হচ্ছে। পৃথিবীর কোনো হসপিটালে বার করতে পারবে না বুকের ব্যথাটা। একমাত্র আমাদের মতো কাজ করা ব্যক্তিদের কাছে যদি যাওয়া যায়, তাও সে যদি শক্তিশালী হয়, তবেই তার কাজের মাধ্যম দিয়ে বা যাঁচবাজ করে বা ফালনামা খুলে জানতে পারবে কেন বুকে ব্যথা হচ্ছে, তার আগে জানতে পারবে। তো আজকে যে সিস্টেমটা আমি আপনাকে একটা একটা করে বলি, শুনেন শত্রুকে জব্দ করা যায় কিভাবে, বুকে ব্যথা শত্রুর হয় কিভাবে। এই যে দেখছেন একটা কাফন, এই একটা কাফন নিতে হবে। এটা দোকান দিয়ে নয়, কোনো মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে তার নাম করে আনা হয়েছে এবং তার গায়ে টাচ হয়েছে, এরকম কাফন নিতে হবে। আমার ওই কাফনই বটে, আমি জোগাড় করে রেখেছি, কাজের প্রয়োজনে ব্যবহার করতে হয়। একটা কাফন নেবেন এইভাবে। এই সাদা কাফনের একটা টুকরো করে দেবেন, চার কোনা। সেই চার কোনার টুকরোতে আপনি মঙ্গলবার দিন 7টা শ্মশান থেকে ছোট্ট ছোট্ট এক টুকরো করে কয়লা নিয়ে আসবেন। 7টা শ্মশানের 7 টুকরো কয়লা নিয়ে এসে কয়লাগুলোকে পিষে গুঁড়ো করে নেবেন, ডাস করে নেবেন। একটা পাত্রে গোলাপ জল দিবেন, সেই গুঁড়ো কয়লাগুলোকে দিয়ে দেবেন। তারপরে 3টে ধুতরার পাতার রসকে ওই গোলাপ জলে শ্মশানের কয়লার সাথে মিক্স করে ফেটে দেবেন আঙ্গুলে করে, যেন একবার নরম হয়ে যায় আঙুলে করে। তারপরে এই কাফনটাতে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, শত্রুর পিতার নাম, শত্রুর বাড়ি, গোত্র, ঠিকানা সব কিছু লিখবেন। লিখার পরে নিচে লিখবেন যে শত্রুর বুকে ব্যথা হোক। এই কথা বলে দেওয়ার পরে এবার আপনি করবেন কি, সেই কাফনটাকে, সাদা কাপড়টাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এইরকম একটা হাঁড়ি নেবেন, এই ঢাকনা দেখছেন, ঢাকনা, এটা একটা হাঁড়ি। এই হাঁড়ির ভিতরে 100 কালো তিল ভরে দেবেন, 100 কালো সর্ষে, 100 হলুদ সর্ষে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে সিঁদুর দিয়ে দেবেন একটু। সিঁদুর দেওয়ার পরে 7টা বোমা পেরেক দেবেন, একটু কাঁচ ভাঙা দেবেন। কাঁচ ভাঙা দিয়ে দেওয়ার পরে 7টা নিম পাতা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেই কাফনটাকে জলটিয়ে এর ভিতরে ভরে দেবেন। ভরে দেওয়ার পরে শত্রুর যদি কাপড় কাটতে পারেন, কাপড়টাকেও দিয়ে দেবেন। শত্রুর পায়ের নিচের মাটি ফেলে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ঢাকনাটাকে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে একটু আটা চারিদিকে ভালো করে লাগিয়ে ঢাকনাটাকে জাম করে দেবেন। জাম করে দেওয়ার পরে এবার সন্ধ্যার আগেই আপনাকে এই হাঁড়িটাকে নিয়ে শ্মশানে যেতে হবে। এই পুরো কাজটা মঙ্গলবার দিন সূর্য ডোবার আগেই করতে হবে। শ্মশানে যাবেন, যাওয়ার পরে শ্মশানের একটা জায়গাতে হাঁড়িটাকে গর্ত করে মাটিতে পুঁতে দেন। পুঁতে দেওয়ার পরে মাটি ঢেকে দেন। মাটি ঢেকে দেওয়ার পরে 7 রকম মিষ্টি সেই মাটির ওপরে রেখে দেন। রেখে দেওয়ার পরে আপনি সেখানে দাঁড়িয়ে বলুন, হে শ্মশানের রানী, আমার এমন শত্রু আছে, তার জন্য বুকে ব্যথা হয়, তার জন্য তোমাকে মিষ্টি ভোগ হিসাবে দিয়ে গেলাম। এই কথা বলে আপনি চলে আসুন, পিছন দিকে তাকাবেন না। 24 ঘন্টার মধ্যে আপনার শত্রু বুকের ব্যথাতে হসপিটাল চলে যাবে। হসপিটাল, ডাক্তারে খুঁজে পাবে না কেন বুকে ব্যথা হচ্ছে। এই কাজটা একটু কঠিন, যারা করবেন সতর্কর সাথে রক্ষা কবচ শরীরে বেঁধে করতে হবে। আর শত্রু যদি অরিজিনালি হয় তবেই করুন, না হলে কাজটা রিটার্ন আপনার উপরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলেও কমেন্টে আমাদেরকে জানান, আমরা বুঝিয়ে দেবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, বেল আইকনটা প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকেন।